প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের, দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর মিয়া। পুরো রমজান জুড়ে আমি আছি এই অনুষ্ঠানে, আব্দুল লতিফ সোহাগ গাজী। আপনারা দেখছেন 21-এর পর্দায় এই সুন্দর আয়োজন। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো অসুস্থ মানুষের সিয়াম। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন তরুণ আলেমে দ্বীনকে। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই হাফেজ মাওলানা জাকারিয়া মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, এর পরের জন, তার সাথে আমরা পরিচয় হব। আমাদের সাথে উপস্থিত আছেন হাফেজ মাওলানা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক আবু জাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের বিষয়টির সম্পর্কে জেনেছি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অসুস্থ মানুষের সিয়াম। পবিত্র মাহে রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে মুমিনের দ্বারে আসে। আলহামদুলিল্লাহ, এবছরও আমরা পেয়েছি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের থেকে প্রথমে জানতে চাই, এই যে রমাদান মাস এসছে, এই রমাদান মাস 11টি মাস ঘুরে আমাদের সামনে আসলো। সাধারণত মানুষের নিত্যদিনের এটা প্র্যাকটিস না, হুট করে মানুষ রোজা রাখতে শুরু করে, সেই জন্য অসুস্থতার মধ্যে অনেকে পড়তে হয়। প্রথমেই শাইখ আপনার থেকে জানতে চাই, কেউ যদি রোজা থাকা অবস্থায় অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন। যেহেতু দীর্ঘ সময় পার হওয়ার পর আমরা হঠাৎ রোজার মাধ্যমে আমরা নিজেদেরকে সজ্জিত করার চেষ্টা করি, রোজা পালন অবস্থায় আমরা অনেকে অসুস্থ হয়ে যাই। এক্ষেত্রে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি আয়াত তিনি আমাদের জন্য দিয়েছেন, বিধান দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। রোজা রাখা অবস্থায় কেউ যদি তোমরা অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো, এখন রোজা কন্টিনিউ যদি করতে গিয়ে অসুস্থতার কারণে আমার খুব বেশি কষ্ট হয়, খুব বেশি আমার পীড়াদায়কের একটা অবস্থার মধ্য দিয়ে যদি আমাকে যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা বিধান হচ্ছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাহলে তুমি রোজাটা ভঙ্গ করে পরবর্তীতে এর কাজাটুকু আদায় করে নিলেই হবে। এখানে আরেকটা ছোট্ট বিষয় বলে দেই, অনেকেই মনে করে যে কাজার বিষয়টা আসলে কিভাবে হবে। রমজান মাস যখন সমাপ্ত হবে, রমজান মাস সমাপ্ত হওয়ার পর যখন আপনি সুস্থতা অনুভব করেন, সে কোনো একদিন আপনি ইনশাল্লাহ আপনি কাজাটুকু আদায় করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আমি ক্লিয়ার দিতে চাই দর্শকদের ক্ষেত্রে, যে অনেকে বলেন একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে সেক্ষেত্রে 60টি রোজা তাকে দিতে হয়। এই কথাটা সত্যতা? না, অসুস্থ অবস্থায় এই কথার কোনো সত্যতা নেই। কেউ যদি ইচ্ছা করে রোজা ভঙ্গ করে তাহলে সেই ক্ষেত্রে তাকে 60টি রোজা আর সেই সাথে তার কাজার বিধানটি অবশ্যই লাগবে। জি, জাযাকাল্লাহ। এবার আমি আবু জাফর সাহেব আপনার থেকে জানতে চাই, আমরা দেখি যে রোজারত অবস্থায় অনেক ভাইকে ওরা মিথ্যা কথা বলে। তাহলে আমরা জানতে চাই, মিথ্যা কথা বলা এটাও কি একটা অসুস্থতা মানুষের মধ্যে? আপনি এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকবৃন্দদেরকে, ধন্যবাদ 21 টেলিভিশনকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন যে আল্লাহ মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না, তার সাধ্যের বাইরে কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন না। প্রথমেই যে কথাটা আপনি উপস্থাপন করেছেন অসুস্থ ব্যক্তিদের জন্য, আমার ভাই সাহেব চমৎকার করে বলেছেন। তবে অসুস্থতার কিছু সিস্টেম আছে। অসুস্থতা শুধু এক ধরনের নয়, বিভিন্ন ধরনের অসুস্থতা আছে। যেমন একটা হলো দীর্ঘমেয়াদী অসুস্থতা, একটা হলো সাময়িক অসুস্থতা, আর একটা হলো অভ্যাস, দুরারোগ্য, যা কখনো ভালো হবার মতো নয়। যেমন আমার এমন একটা রোগ হঠাৎ করে দেখা দিয়েছে রমজান মাসে, যেটা দেখা যায় প্রচন্ড জ্বরে আক্রান্ত। এখানে যদি আমি রোজা পালন করতে যাই, আমি অবশ্যই এখানে ক্ষতির সম্মুখীন হব, ডাক্তার বলেছেন। দীর্ঘমেয়াদী অসুস্থতা বলতে যেমন কেউ যদি কিডনি রোগে আক্রান্ত থাকে,
কেউ যদি ক্যান্সারে আক্রান্ত থাকে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী, এটা চাইলেও কিন্তু সে সাময়িকভাবে সমাধান হচ্ছে না। এই তৃতীয় হলো সাময়িক যে অসুস্থতা, একটু ঠান্ডা লেগেছে, একটু জ্বর হয়েছে, এতে মানুষের রোজা ছেড়ে দাও। আর যে আপনি কথাটা বললেন যে মিথ্যা কথা বলা, এটাও কি তার অসুস্থতা? হ্যাঁ, অবশ্যই আমি বলবো তার অসুস্থতা কেমন? এটা তার নফসের অসুস্থতা। আল্লাহ তাআলা নফসের অসুস্থতার কথা তো বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ। কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে রমজান মাস আসলে বিভিন্ন ধরনের অসুস্থতা তাদের মধ্যে দেখা দেয়। যেমন সারা বছর গ্যাস্ট্রিকের কোনো খবর নেই, রমজান মাস আসলো তারা দেখা যায় গ্যাস্ট্রিকের ব্যথার কারণে আমি রোজা রাখতে পারতেছি না, ইত্যাদি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে বাহানা করতেছেন, আপনি গ্যাস্ট্রিকের দোহাই দিচ্ছেন, এই দোহাই দিয়ে আপনি রোজাটাকে ছেড়ে দিচ্ছেন। আপনি কি জানেন আল্লাহ আপনার গুনাহ খাতাকে মাফ করানোর জন্য কিন্তু রমজান আমাদেরকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে হাদিসে বলেন, ওয়া আ'তাকাহু ইতকুম মিনান নার, যে জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করার জন্য কিন্তু আল্লাহ তাআলা রমজান দিলেন। শুধু কি তাই, রাসূল আবার বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমরা এটা কেন খেয়াল করি না? কেন আমরা অসুস্থতার বাহানা করি? তবে মূল হলো যে রমজান মাসে অসুস্থতারা কি করবেন, অসুস্থ ব্যক্তিরা কি করবেন, এটা হলো আপনার আজকে মূল যেটা আমি বুঝতে পেরেছি। সেটা হলো যদি কেউ এরকম দীর্ঘমেয়াদী অসুস্থ হয় তবে অবশ্যই সে ফিদিয়া দিবে। আর ফিদিয়ার পরিমাণটা যদি আমরা বলি বিভিন্ন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা পাই, প্রায় চাল যদি দেই, প্রায় 1.5 কেজি পরিমাণ চাল আমাদের দিতে হবে। আর 1.5 কেজি পরিমাণ যদি চাল দিই, তাই 30 দিনে প্রায় 45 কেজি চাল কিন্তু আমরা দিতে হবে। আর যদি আপনি চাল দিতে না চান, যিনি দীর্ঘমেয়াদী অসুস্থ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সে ফিদিয়া দিতে পারবে। ভাই সাহেব চমৎকার করে বলেছেন যে কেউ যদি আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ কিংবা সফরে থাকে তার জন্য ফিদিয়ার বিধান রয়েছে। সুতরাং ফিদিয়ার বিধান যেহেতু রয়েছে, সেক্ষেত্রে ফিদিয়ার বিধান অনুযায়ী অসুস্থ ব্যক্তি, তিনি একজন ব্যক্তিকে চাইলে প্রতিদিন একজন করে ব্যক্তিকে মিসকিনকে খাইয়ে দিবে, আর যদি না পারে সে 30 দিনে 30 জন ব্যক্তিকে খাইয়ে দিবে। আবার অনেকের এখানে প্রশ্ন আসে যে আমার মা তো অসুস্থ, আমার মায়ের রোজাটা আমি রেখে দিতে পারবো কিনা? আমরা ইউজ শুনবো ইনশাল্লাহ। খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সার্ড মিয়া এর সৌজন্যে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লোকে নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সার মিয়া এর সৌজন্যে। দেখছেন 21-এর পর্দায়। জি প্রিয় শাইখ, আমরা ছিলাম খুব চমৎকার একটি বিষয় নিয়ে, যে অসুস্থ মানুষের সিয়াম। খুব চমৎকার ভাবে দুজনেই দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন। পবিত্র মাহে রমাদান এসছে মুমিনের দ্বারে তাকওয়া অর্জন করার জন্য। এই জায়গায় আবু জাফর সাহেব যেমনটি বললেন যে অনেক ভাই বোনেরা রয়েছে যে অসুস্থতার দোহাই দিয়ে রমাদান মাসেও তারা রোজা রাখতে চায় না। দেখবেন যে ওরাই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে গিয়ে খাওয়া দাওয়ার এই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করে। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে প্রথমত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে রমজানের আগে পরিপূর্ণ সংশোধন করেন, এবং মাহে রমাদানে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনতে পাচ্ছে এবং এই দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত, আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক সমঝ দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি হোটেল কেন্দ্রিক যে খাওয়া দাওয়ার যে একটা ব্যাপারটা বললেন, এটা আমরা যখন রমজানে বাহিরে বের হই, হোটেলগুলো তখন অনেকটা নারীদের উপর যেমন হিজাব ফরজ হয় সারা বছর যেটা আছে নারীদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত, এটা কেমন যেন অদৃশ্যভাবে এই হোটেলগুলোর উপর হিজাব ফরজ হয়ে যায়। কিছু পুরুষজন আছে যাদের উপর আল্লাহ তাআলা হিজাবকে ফরজ করেন নাই পর্দার মাধ্যমে, কিন্তু তারা মাহে রমাদান যখন আসে তখন তারা কেমন যেন একটা হিজাবের ভিতর দিয়ে যেতে তারা খুব বেশি পছন্দ করেন, লুকিয়ে খেতে পছন্দ করেন। এটা খুবই একটি দৃষ্টিকটু বিষয়। আজকে থেকে প্রায় ধরেন 1-2 যুগ আগে তেমন একটা বেশি পরিলক্ষিত হতো না। দিন যত বেশি যাচ্ছে তত বেশি কিন্তু এর একটা একটা অধিকতম চর্চা এটা সমাজের মধ্যে দৃষ্টিগোচর হচ্ছে, যেটা আমাদের মুসলিম হিসাবে, আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী মানুষ হিসাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি যদি চিন্তা করি যে এই রমজানের সিয়াম সাধনটা আমি আল্লাহর জন্য রাখছি, তিনি কে? তিনি আমার স্রষ্টা। তিনি কে? তিনি জগৎ সমূহ সবকিছুকে সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি
তিনি আমার হায়াত এবং মাউতের মালিক, সবকিছুই যার নিয়ন্ত্রণাধীন। আমি শ্বাস নিচ্ছি, শ্বাস বের করছি, আমার গোটা জীবনটা যার অধীনে। তিনি আমাকে 1 মাস সিয়াম সাধনার কথা বললেন, বাকি 11 মাস তো আমাকে খাওয়ার জন্য তিনি সুযোগ দিয়েছেন। সেই 1টি মাস যদি আমি সিয়াম সাধনা করি, তাহলে তিনি আমার জন্য কি রেখেছেন? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি, যে রোজাটা হচ্ছে কেবলমাত্র আমার জন্য, আর এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাকে প্রদান করব। আর যদি আমরা এভাবে ওয়া আনা উজজা বিহি, এর মানে হচ্ছে রোজাদার ব্যক্তি হচ্ছে আমার জন্য, আর আমি হচ্ছি রোজাদার ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। আমরা যারা একটু কষ্ট সহ্য করতে পারছি না, বা নানান বাহানায় যারা সত্যিকার অর্থে অসুস্থ না, যারা সত্যিকার অর্থে অসুস্থ, তাদের জন্য তো অবশ্যই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিন্তু যারা সত্যিকার অর্থে অসুস্থ নয়, কেবলমাত্র একটু কষ্ট শিকার হতে হবে সেই জন্য রোজাটাকে ভঙ্গ করে তারা খাওয়া দাওয়া করছে, তাদের জন্য এখানে বিশাল চিন্তার বিষয় রয়েছে, বিশাল আবেগের বিষয় রয়েছে যে আল্লাহ আমাকে তিনি নিজ হাতে প্রতিদান দান করবেন। শুধু এইটুকুই না, আমরা গোটা বৎসর নানান ভাবে পাপ কাজের সাথে সম্পৃক্ত, সেটা ইচ্ছাই হোক, মনের খায়সাতের কারণে হোক, শয়তানের ধোঁকার কারণে হোক, নানান পাপের সাথে আমরা জড়িত। আমরা যদি একটি হাদিসের কথা চিন্তা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি রমজানে ঈমান আল আউয়াল, প্রথমত, দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়াহতিসাবান, আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের প্রত্যাশায়, এই দুটি শর্ত যদি কারো রোজার মধ্যে সন্নিবেশিত অবস্থায় থাকে, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, তার জীবনের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। মাফ করার ঘোষণা তিনি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আজকে আপনার মাধ্যমে, আমাদের একুশে টেলিভিশনের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, আমি তাদের কাছে সবিনয়ের সঙ্গে আবেদন করব, তাদের হৃদয়ে আমি একটু আঘাত করতে চাই, একটু তাদেরকে বিবেককে জাগ্রত করতে চাই। প্রিয় ভাই এবং প্রিয় বোন, আপনারা আল্লাহর জন্য যদি একটু কষ্ট করেন, আল্লাহর জন্য যদি 1টি মাস আপনি ত্যাগ করতে পারেন, আল্লাহ আপনার জন্য, আমার জন্য এত শত প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। আপনি একটু চিন্তা করে যদি আমরা একটু দেখি, কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন কেউ আপনার আমার আমল এর বিনিময়ের মাধ্যমে, আমল এর মাধ্যমে কল্যাণে আসতে চাইবে না, আপনার আমাকে জাহান্নাম থেকে মুক্তি করতে চাইবে না। সেদিন মা পলায়ন করবে, ভাই পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রী পলায়ন করবে, সকলে আমার কাছ থেকে পলায়ন করবে। কেন? মুফাসসিরিন কেরামগণ বলেছেন, পরিচয় দিলে যদি সওয়াব বা নেকির মাধ্যমে তাকে সহযোগিতা করতে হয়। সেদিনই কথা চিন্তা করুন। সেদিন যদি আপনার আমল ভালো থাকে, আপনার সিয়াম সাধনাটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, আল্লাহ পাক চাইলে এটার উপর ভিত্তি করে, বাকি আমল যদি ঠিক থাকে, হয়তো বা বাকি আমল ঠিক না থাকলে এটার উপর ভিত্তি করে তিনি চাইলে কিন্তু আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মাধ্যমে প্রশংসিত করতে পারেন। এটা আমাদের সকলের সারা জীবনে চূড়ান্ত একটি আকাঙ্ক্ষার জায়গা। জি, জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। আবু জাফর সাহেব, আপনার থেকে জানতে চাই, রমাদান মাসে আমাদের বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হয়, যে খাবারগুলো আমরা এখন দেখি সচরাচর, যে অনেক অস্বাস্থ্যকর খাবার কিছু আমাদেরকে খেতে হচ্ছে, ভাজা পোড়া অনেক ধরনের, এগুলো খেতে গিয়েও কিন্তু অনেকেই অসুস্থতার মধ্যে পড়ছেন। আপনার থেকে জানতে চাই যে কি ধরনের খাবার গ্রহণ করলে আমরা রোজাটাকে খুব সহজেই সুন্দরভাবে উপভোগ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। খাবারের কথা যদি আমরা বলি, প্রথমত আমাদের কনসেপ্ট হলো এরকম যে সাহরির সময় যদি আমরা অনেক খাবার খাই, তাহলে আমরা সারাদিন খুব ভালো থাকতে পারবো। বিষয়টা আসলে মোটেই ঠিক নয়। সাহরির সময় পরিমিত খাবার যদি আমরা গ্রহণ করি, তবে সারাদিনটা আমাদের ভালো থাকা সম্ভব। আমরা যখন খাবার খাওয়ার দিক থেকে পেঁয়াজু, বেগুনি বলি, বা এই যে গ্যাস জাতীয় যে খাবারগুলি আছে, আর বাইরে ফুটপাতে যেগুলি তৈরি হয়, আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যেই ভেজাল রয়েছে। আর ভেজালের মূল কারণ হলো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোলিং আসতেছে, ততদিন পর্যন্ত আমরা খাবারের ভিতরে আমরা সৌন্দর্যতা আনতে পারতেছি না। তবে অবশ্যই নিঃসন্দেহে আমরা রমাদানুল মুবারকে যেমন দেখবেন আপনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমেই খেজুর দিয়ে ইফতারি করেছেন, এরপরে পানি দিয়ে, পানির কথা বলেছেন। কেন তিনি আগে এই সমস্ত খাবার খেলেন না? নিঃসন্দেহে এই খাবারগুলির মধ্যে রয়েছে বরকত, বারাকাত। সারাদিন পরে কোনো মানুষ যদি খেজুর খায় এবং পানি খায়, এর চাইতে বড় শক্তি আর কিছু থাকতে পারে? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে আপনারা আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপর আলোচনা করছিলেন। আমাদের আবারও একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া এর সৌজন্যে 21-এর পর্দায় সুন্দর আয়োজন। ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি,
আশা করছি থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সর বাই মিয়া। দেখছেন 21-এর পর্দায়। জি প্রিয় শাইখ, আমরা আলোচনায় ছিলাম অসুস্থ মানুষের সিয়াম। এই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আমাদের যে আজকের আলোচনা হচ্ছে এখান থেকে মানুষ উপকৃত হবে। আপনার থেকে জানতে চাই শাইখ, যে অসুস্থতার ক্ষেত্রে মেয়েদের একটা শারীরিক অসুস্থতা থাকে, জি, সেই ক্ষেত্রে করণীয় কি? মেয়েদের যে অসুস্থতা আছে আমরা স্পেসিফিক ভাবে সেই শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না, তারপরে বলা যায় আমরা আসলে এখন তো আধুনিক যুগ, হাইজ নিফাস এই বিষয়গুলো সম্পর্কে যদি এই ক্ষেত্রে কোরআন কারীমে সেই আয়াতকে স্মরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যতদিন পর্যন্ত রমাদান মাস চলমান থাকবে এর মধ্যে যদি আমি সুস্থ না হই, তাহলে অসুস্থতা অবস্থায় আমি রমজানের রোজাগুলো রাখবো না, বরং রমজানের পরবর্তীতে আমাদের অসুস্থতা জনিত কারণে যে কয়েকটি রোজা নষ্ট হয়েছে, রাখতে পারি নাই, আমরা সেই কয়েকটি রোজা রাখলেই যথেষ্ট হয়ে যাবে। সেখানে আলাদা করে এটার জন্য কোনো কাফফারার কোনো বিধান নেই, কাফফারা আদায় করার কোনো প্রয়োজনেও নেই। সেই জন্য আমরা শুধুমাত্র কাজা করলেই এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয় আমি ভাইয়ের সাথে অ্যাড করে দিতে চাই, সে বিষয়টা হলো অসুস্থতা। তো তিনি বললেন যে হায়েজ এবং নেফাজের যে সময়কাল রয়েছে 3 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত যে সময়টা রয়েছে, এরপরে যদি সে অসুস্থ থাকে সেটা তার জন্য রোগ। তবে অনেক মা বোন আছেন এখানে একটা ভুল কাজ করে থাকেন, সেটা কি, আমি রমজান মাসে যেন আমার অসুস্থতা না হয় তার জন্য ডাক্তারের দোকানে গিয়ে তিনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন, যে আমি অসুস্থ হব না, রমজান মাসে রোজা গুলে রাখবো না। এমনটা তো করার কিছু প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে বিধান দিয়েছেন, স্পষ্ট বিধান আছে, আপনি পরবর্তীতে রাখুন। আর যেই অসুস্থতাটা হচ্ছেন আপনি, এটা আল্লাহ প্রদত্ত, এটা পৃথিবীর মানুষ চাইলেও কেউ করতে পারবেন। এটা আপনার শারীরিক উপকার, মানসিক উপকার, মনস্তান্ত্রিক সবকিছুকে ঠান্ডা রাখবে। সুতরাং এক্ষেত্রে আমরা এই ভুলটা না করি। তাই আপনার মাধ্যমে ভাইয়ের সাথে কথা আমি যুক্ত করলাম, এই জন্যই এই ভুলটা আমরা না করি। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলেছেন। মেয়েদের ক্ষেত্রে এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা হয়তো জানি যে শুধু সিয়াম না, ওরা তো সালাতও ওই সময়টাতে আদায় করে না, ঠিক কিনা? তো সিয়াম হচ্ছে একটা ইসলামী শরিয়াতের মানুষ গঠনের একটি বিধান, আনুষ্ঠানিক বিধান। সিয়াম, সালাতও একটা আনুষ্ঠানিক বিধান, ঠিক কিনা? সেই ক্ষেত্রে যেখানে সিয়াম সালাত আদায় করতে হয় না, সেখানে তো সিয়ামও আদায় করতে হবে না। বিষয়টা হচ্ছে সিয়ামের চাইতে আল্লাহ তাআলা নামাজকে বেশি প্রাধান্য দিয়েছেন। ঈমানের পরপরই নামাজের কথা বলেছেন। আর আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সালাত হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। নিশ্চয়। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম আজকে আপনারা তথ্যবহুল আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম অসুস্থ মানুষের সিয়াম। সুস্থ থাকার জন্য পবিত্র মাহে রমাদানে যে সমস্ত কাজগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকা দরকার, আশা করছি আপনারা ইতিমধ্যেই সেগুলো রুটিনের মধ্যে নিয়ে এসেছেন। এবং আপনাদেরকে সাজেস্ট করতে চাই, অবশ্যই আমরা সবাই যেন স্বাস্থ্যকর খাবার পবিত্র মাহে রমাদানের একটি রুটিন তৈরি করব, এবং সেই সাজেশন অনুযায়ী যেই খাবারগুলো আপনার আবার জীবনের জন্য কল্যাণকর সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সর মিয়া এর সৌজন্যে এই সুন্দর আয়োজন 21-এর পর্দায়। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।